আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা সবাই জানি বর্তমানে একটি অনলাইন ব্যবসার কী পরিমাণ চাহিদা ও জনপ্রিয়তা রয়েছে। আপনি চাইলে যে কোনো ক্যাটাগরির একটি প্রোডাক্ট নিয়ে আপনার অনলাইন ব্যবসা শুরু করতে পারবেন। কিন্তু বর্তমান বিশ্বের পরিস্থিতির কারণে মানুষ এখন ফিজিক্যাল শপগুলোতে খুব বেশি যেতে চায় না, যার ফলে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের কেনাকাটাগুলো তারা অনলাইন থেকেই করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনার যদি কোনো ফিজিক্যাল শপ থাকে বা দোকান থাকে, তার পাশাপাশি আপনি একটি অনলাইন ব্যবসাও শুরু করতে পারবেন। কোনো কারণে যদি আপনার ফিজিক্যাল শপ বন্ধ থাকে, আপনার সেল কিন্তু বন্ধ থাকবে না, আপনার অনলাইন শপ কিন্তু বন্ধ থাকবে না, আপনার সেল কিন্তু সবসময় হবেই। বাট এখানে একটি কথা রয়েছে, আপনার অনলাইন শপটা যখন শুরু করবেন তখন আপনাকে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে প্ল্যান করে কাজ করতে হবে। ফেসবুকে আপনি অনেক পেজ দেখবেন যারা হুজুগের বসে ব্যবসা শুরু করে, একটি পেজ খুলে ব্যবসা শুরু করে, কিন্তু প্রপার গাইডলাইনের কারণে, সুন্দর একটি প্ল্যানের কারণে তারা কিন্তু খুব বেশি দূর এগিয়ে যেতে পারে না। আপনি যদি চাকরির পাশাপাশি একটি পার্ট টাইম ব্যবসা অথবা ফুল টাইম ব্যবসা শুরু করতে চান, অথবা আমাদের মাঝে অনেক স্টুডেন্ট রয়েছে যারা পড়াশোনার পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম করতে যাচ্ছে, অথবা আপনি যদি অনলাইনে নিজের একটি ব্যবসা শুরু করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট। কারণ আজকের এই ভিডিওতে আমি একটি অনলাইন ব্যবসা কিভাবে শুরু করতে হয়, অ্যাজ এ বিগিনার হিসেবে কিভাবে আপনি একটি অনলাইন ব্যবসা শুরু করবেন, স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টি আমি আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি পুরো বিস্তারিত দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও টানবেন না। যদি আপনারা ভিডিওটি টেনে দেখেন তাহলে পুরো বিষয়টি সম্পর্কে আপনার ধারণা পাবেন না। একটা স্টেপ যদি মিস করে যান, সেক্ষেত্রে আপনি ব্যবসাটা করে কিন্তু সফল হতে পারবেন না। তাই অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাকে নতুন দেখে থাকেন, আমার ভিডিওগুলো নতুন দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। অ্যাজ এ বিগিনার হিসেবে কিভাবে আপনার একটি অনলাইন ব্যবসা শুরু করবেন, তার জন্য আজকের এই ভিডিওটিকে আমি মোট 5টি ধাপে ভাগ করেছি। প্রথম ধাপে আপনাদের সাথে আলোচনা করব প্রোডাক্ট সিলেকশন এবং প্রোডাক্ট সোর্সিং। দ্বিতীয় ধাপে আপনাদের সাথে আলোচনা করব ব্যবসাটি করতে আপনাদের কী কী কাগজপত্র বা কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে। তৃতীয় ধাপে আপনাদের সাথে আলোচনা করব প্রোডাক্টগুলো প্রচারের মাধ্যম কী হবে। চতুর্থ ধাপে আলোচনা করব সেল ওরিয়েন্টেড অনলাইন মার্কেটিং। এবং সর্বশেষ ধাপ, পঞ্চম ধাপে আলোচনা করব পেমেন্ট সিস্টেম এবং ডেলিভারি সিস্টেম নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম স্টেপ। অনলাইন ব্যবসা শুরু করার প্রথম স্টেপ হলো প্রোডাক্ট সিলেকশন এবং প্রোডাক্ট সোর্সিং। এই স্টেপটা হলো অনলাইন বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্টেপ, এবং এই স্টেপের উপরে নির্ভর করছে আপনার ব্যবসা সফল হবে না ব্যর্থ হবে। তাই এই প্রোডাক্ট সিলেকশন এবং প্রোডাক্ট সোর্সিং স্টেপে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু বেশি শ্রম দিতে হবে। দেখুন, অনলাইনে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি প্রোডাক্ট রয়েছে। আপনাকে একটু মার্কেট রিসার্চ করে, একটু পরিশ্রম বেশি করে খুঁজে বের করতে হবে কোন প্রোডাক্টটি আপনার জন্য সবচেয়ে বেশি এফেক্টিভ। ওই প্রোডাক্টটি আপনাকে খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে, খুব মার্কেট রিসার্চ করে খুঁজে বের করতে হবে। আমরা যখন আমাদের জন্য প্রোডাক্ট রিসার্চ করতে যাই, তখন আমাদের মাঝে কিন্তু একটা ভুল ধারণা কাজ করে। যেমন অন্য আরেকজন একটি প্রোডাক্ট নিয়ে কাজ করছে, সে ওই প্রোডাক্টটি নিয়ে খুব ভালো সেল পাচ্ছে, তার অনলাইনে অনেক ভালো মার্কেটিং হচ্ছে, প্রতিদিন তার অনেক অনেক সেল হচ্ছে। তো আমরা ভাবি আমরা যদি ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করি আমরা অনেক সেল পাবো। বাট এই জিনিসটা একবারে ভুল। আপনি মার্কেট রিসার্চ করুন, আপনি মার্কেট রিসার্চ করে বের করুন আপনার জন্য কোন প্রোডাক্টটি বেস্ট। আপনি এমন প্রোডাক্ট খুঁজে বের করতে চেষ্টা করবেন যে প্রোডাক্টের চাহিদা অনেক বেশি, বাট অনলাইনে প্রোডাক্টের কম্পিটিটর অনেক কম। আপনি যদি একটু পরিশ্রম করেন, একটু পরিশ্রম করে, একটু শ্রম দিয়ে যদি ভালোভাবে মার্কেট রিসার্চ করেন, তাহলে আপনি আপনার জন্য একটা ভালো প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। আর ভালো প্রোডাক্ট যদি আপনি সিলেক্ট করতে পারেন, তবে এই ব্যবসাটিতে, আপনি অনলাইন ব্যবসাটিতে অনেক এগিয়ে থাকবেন। আরেকটা জিনিস সব সময় মাথায় রাখবেন, নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে কাজ করতে চেষ্টা করবেন। কারণ শখের জিনিসের থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা কিন্তু অনেক বেশি। নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলোর চাহিদা অনেক বেশি থাকে। এই নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টটি কিন্তু সব সময় সব জায়গায় সমানভাবে চলে। এই প্রোডাক্টের চাহিদার কখনো শেষ হয় না। তাই আপনি চেষ্টা করবেন নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার। তারপর যে জিনিসটা, তা হলো প্রোডাক্ট সোর্সিং। আপনি একটি প্রোডাক্ট সিলেক্ট করলেন, এখন আপনাকে প্রোডাক্টটা সোর্স করতে হবে। ধরুন আপনি এমন একটা প্রোডাক্ট সোর্স করলেন যে প্রোডাক্টের চাহিদা অনেক বেশি, কিন্তু প্রোডাক্টের সোর্স খুব কম। আপনি যখন প্রোডাক্টটা সোর্স করতে যাচ্ছেন, প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন, তখন আপনাকে এই প্রোডাক্টটা কেনার জন্য একটু বেশি কষ্ট করতে হচ্ছে। আপনি সোর্সটা খুব অ্যাভেলেবেল না। তাই আপনি ওই প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন, ওই প্রোডাক্টটা নিয়ে আপনি খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। তাই এই স্টেপে আপনাকে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। এক, আপনাকে এমন প্রোডাক্ট খুঁজে বের করতে হবে যে প্রোডাক্টের চাহিদা অনেক বেশি। আর দুই, আপনাকে এমন একটা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে যে প্রোডাক্টের চাহিদা বেশি এবং ওই প্রোডাক্টের সোর্সও অ্যাভেলেবেল। তবে আপনি ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারবেন। 2 নম্বর যে স্টেপটা, এখানে আমি আলোচনা করব একটি অনলাইন ব্যবসা প্রাথমিক অবস্থায় শুরু করার জন্য আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে, কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে। দেখুন, একটি অনলাইন
ব্যবসা প্রাথমিক অবস্থায় শুরু করার জন্য আপনার কিন্তু কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না, বাট আস্তে আস্তে যখন আপনি আপনার ব্যবসাটা বড় করবেন তখন অবশ্যই আপনি একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে, আপনার একটা টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে, বাট আপনি যখন ফেসবুকে অ্যাড রান করবেন তখন আপনার একটা বিন সার্টিফিকেট নাম্বারের প্রয়োজন হবে, মানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারের প্রয়োজন হয়, এই বিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। তারপর আপনি যদি পারেন ইক্যাবের মেম্বার হয়ে যাবেন, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মেম্বার হয়ে যাবেন, তাহলে আপনার লিগেল আর কোনো ঝামেলা থাকলো না। যে কোনো সমস্যা আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, তারা আপনাকে হেল্প করবে। তাই আপনি যখন ব্যবসাটা আস্তে আস্তে বড় হবে তখন আপনি এই কাজগুলো করে নিতে পারেন, বাট প্রথম অবস্থায় আপনার কোনো কিছুরই প্রয়োজন হবে না। 3 নম্বর ধাপে আমি আলোচনা করব প্রোডাক্ট প্রচারের মাধ্যম। দেখুন, আপনি প্রোডাক্ট সিলেক্ট করলেন, প্রোডাক্ট সোর্স করলেন, কাগজপত্র করলেন, এখন আপনি যে প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন এই প্রোডাক্টগুলো মানুষের কাছে পৌঁছাবেন কিভাবে, এর জন্য একটা মাধ্যমের প্রয়োজন হবে। আমি 3টা মাধ্যমের কথা আপনাদের সাথে আলোচনা করব। ফার্স্ট হলো ফেসবুক পেজ, দেন হলো ইউটিউব চ্যানেল এবং দেন হলো আপনার একটি ওয়েবসাইট। এই 3টা মাধ্যমে আপনি আপনার ইউজারের কাছে খুব সহজে আপনার প্রোডাক্টটাকে পৌঁছে দিতে পারবেন। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমি এই জিনিসগুলো বলছি। এই 3টা মাধ্যমে যদি আপনি কাজ করেন প্রথম অবস্থায়, আপনি তাহলে আপনার প্রোডাক্টগুলো মানুষের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারবেন। 4 নম্বর স্টেপে আমি আলোচনা করব সেল ওরিয়েন্টেড অনলাইন মার্কেটিং। 3 নম্বর স্টেপে আপনি প্রোডাক্টগুলো প্রচার করার জন্য যে মাধ্যমগুলো ব্যবহার করেছেন ওই মাধ্যমগুলো ব্যবহার করে কিভাবে আপনি খুব সহজেই আপনার প্রোডাক্টগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, এই জিনিসগুলো নিয়ে আমি 4 নম্বর স্টেপে আলোচনা করব। তো প্রথমে আসি ফেসবুক পেজ। আমাদের বাংলাদেশে কিন্তু আমি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে বলছি, আমাদের বাংলাদেশে যে কোনো অনলাইন ব্যবসা শুরুই হয় ফেসবুক পেজ দিয়ে। আপনি যখন আপনার কোম্পানির নামে অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটা ফেসবুক পেজ তৈরি করবেন তখন একটা প্রফেশনাল নাম দিবেন। একটা ফেসবুক পেজ তৈরি করার পর একটা সুন্দর লোগো দিবেন, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটা লোগো দিবেন, একটা ব্যানার দিবেন, তারপর আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বিস্তারিত একটা বর্ণনা আপনি আপনার ফেসবুক পেজে দিয়ে রাখবেন। তারপর আপনার প্রোডাক্টগুলো ছবি তুলবেন, সুন্দর সুন্দর গ্রাফিক্যাল ছবি ডিজাইন করে আপনার পেজে দিবেন। আপনার প্রোডাক্টগুলো ভিডিও করবেন, ভিডিও করে আপনি ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনি আপনার ফেসবুক পেজে দিবেন। কেন মানুষ আপনার কাছে প্রোডাক্টগুলো কিনবে, আপনার ডেলিভারি সিস্টেম, আপনার পেমেন্ট সিস্টেম, এই প্রোডাক্টগুলোর ইনফরমেশন দিয়ে দিবেন, কেন প্রোডাক্টগুলো আপনার জন্য বেস্ট। তারপর প্রোডাক্টগুলো রিভিউ দিবেন, কাস্টমারের রিভিউ দিবেন। প্রতিনিয়ত কিন্তু আপনি আপনার পেজে পোস্ট করতে থাকবেন। আপনি আপনার পেজে যখন প্রতিনিয়ত পোস্ট করতে থাকবেন আপনার পেজের এঙ্গেজমেন্ট কিন্তু অনেক বেড়ে যাবে। একটা সময় পর্যন্ত দেখবেন আপনার পেজে অর্গানিকভাবে অনেক সেল আসছে, আপনার কোনো অ্যাডের পিছনে টাকা খরচ করতে হচ্ছে না। বাট প্রথম অবস্থায় আপনি হয়তো কিছু টাকার অ্যাড রান করতে পারেন। যখন আপনি 15 দিন 20 দিন 1 মাস আপনি পেজে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন, প্রোডাক্টের ভিডিও দিচ্ছেন, ছবি দিচ্ছেন, বিভিন্ন মানুষের রিভিউ শেয়ার করছেন, তখন আপনি দেখবেন আপনার পেজের এঙ্গেজমেন্ট এমনি অনেক বেড়ে যাবে। তারপর আপনি 1 মাস মার্কেটিং ফ্রিতে মার্কেটিং করার পর আপনি পেইডে কিছু চলে গেলেন, আপনি কিছু প্রোডাক্ট নিয়ে একটা অ্যাড রান করলেন। আপনি যে এলাকাগুলোকে টার্গেট করছেন অথবা যে এলাকায় আপনি প্রোডাক্টগুলো বিক্রি করতে যাচ্ছেন ওইসব এলাকাগুলোকে টার্গেট করে আপনি একটা 1000 টাকার অ্যাড রান করে দিলেন। 1000 টাকার অ্যাড রান করলে ওই 1000 টাকা থেকে আপনি দেখবেন 10,000 20,000 টাকা পর্যন্ত আপনি সেল পাবেন। আমি একটা প্রোডাক্টের জন্য 1000 টাকার অ্যাড রান করে আমি ওই প্রোডাক্টটা থেকে 4টা প্রোডাক্ট নিয়ে আমি একটা অ্যাড রান করেছিলাম, ওই প্রোডাক্ট থেকে আমি মোট 10,000 টাকার সেল পেয়েছিলাম। তো আপনি যদি অপটিমাইজ ওয়েতে একটা ফেসবুক অ্যাড রান করতে পারেন সেই অ্যাড থেকে কিন্তু আপনি খুব ভালো রেসপন্স পাবেন। তাই আপনি ফেসবুক পেজের ক্ষেত্রে বলছি আপনারা খুব সুন্দরভাবে রিসার্চ করে একটা ফেসবুক পেজ তৈরি করবেন, আপনার প্রোডাক্টের সব ইনফরমেশন দিবেন, সব ইনফরমেশন দিতে চেষ্টা করবেন। ফেসবুক পেজেতে সব ইনফরমেশন থাকে যাতে একজন ইউজার এসে অথবা কাস্টমার এসে আপনার সব ইনফরমেশন আপনার ফেসবুক পেজ থেকে পেয়ে যায়। তারপর আপনার নাম্বার দিবেন, আপনার যত ইনফরমেশন আছে সব ফিল আপ করবেন, দেখবেন আপনার পেজটায় অর্গানিকভাবে অনেক রিচ বেশি আসছে। তারপর 2 নম্বরে, এটা অলরেডি আমি বলে ফেলেছি, ইউটিউব চ্যানেল। আপনার প্রোডাক্টের যে ভিডিওটা করবেন অবশ্যই আপনার ভিডিওটা ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেলেও দিবেন। ইউটিউব চ্যানেলে যখন আপনি ভিডিও আপলোড করবেন ফেসবুক পেজের মতো আপনি ইউটিউব চ্যানেলটা খুব সুন্দরভাবে সাজাবেন, লোগো দিবেন, ব্যানার দিবেন, আপনার ব্যবসার বিস্তারিত বর্ণনাটা অ্যাবাউট সেকশনে লিখে দিবেন। তারপর আপনি যখন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন প্রোডাক্টের সুন্দর একটা থাম্বনেল ব্যবহার করবেন, তারপর একটা টাইটেল দিবেন, একটা ডিসক্রিপশন দিবেন, ট্যাগগুলো খুব সুন্দরভাবে রিসার্চ করে ব্যবহার করবেন। দেখবেন আপনার ইউটিউব চ্যানেল যদি অথবা আপনার ইউটিউব ভিডিও যদি র্যাঙ্ক করে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল থেকে অথবা ইউটিউবের ভিডিওগুলো থেকেও কিন্তু আপনি ভালো সেল পাবেন। তাই আপনি যখন ভিডিও আপলোড দিবেন আপনি 2টা প্ল্যাটফর্মে আপলোড দিবেন, ফেসবুকে আপলোড দিবেন, ইউটিউবে আপলোড দিবেন। এতে করে কিন্তু আপনি 2 জায়গা থেকে সেল পাওয়ার চান্স রয়েছে। 3 নম্বরে যে অপশনটা রয়েছে তা হলো ওয়েবসাইট। দেখুন, ফেসবুক এবং ইউটিউব চ্যানেল খুলতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। একটা ফেসবুক পেজ আপনি খুব সহজে খুলতে পারবেন, একটা ইউটিউব চ্যানেলও আপনি খুব সহজে খুলতে পারবেন। বাট একটা ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে একেবারে নর্মাল একটা ওয়েবসাইট তৈরি করতেও আপনার 5 থেকে 6,000 টাকা লাগতে পারে। একটা নর্মাল ই কমার্স ওয়েবসাইট যদি আপনি তৈরি করেন 5 থেকে 6,000 টাকা লাগতে পারে। বাট আপনার চিন্তাভাবনা যদি বড় থাকে, আপনার বিজনেস যদি লং টার্ম ব্যবসা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ওয়েবসাইট অবশ্যই তৈরি করতে হবে। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, আপনি ওয়েবসাইট থেকে যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আপনি আপনার ওয়েবসাইটকে
গুগলে র্যাঙ্ক করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি গুগল থেকে অর্গানিক সেল পাবেন। এই অর্গানিক সেলে কিন্তু আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, আপনার ওয়েবসাইট তৈরি করতেই যা টাকা পয়সা খরচ হবে। আপনি যদি নিজে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানেন, অথবা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আপনি দেখে আপনার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে খুব সুন্দরভাবে একটা ওয়েবসাইট যদি তৈরি করতে পারেন, তাহলে আপনি গুগল থেকে অর্গানিকভাবে অনেক সেল পাবেন। আর একটা সময় আছে যখন আপনি ফেসবুকে অ্যাডের প্রতি বেশি না ঝুঁকে, কারণ ফেসবুক অ্যাড আপনি এমন একটা সময় আপনি ফেসবুক অ্যাড দিলেন, ভালো সেল পেলেন না, বাট আপনার ওই অ্যাডের টাকাটা কিন্তু লস হয়ে গেল। বাট আপনি যদি একটা ওয়েবসাইট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সুন্দরভাবে সব কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি গুগলে খুব ভালোভাবে র্যাঙ্ক করতে পারবেন এবং গুগল থেকে কিন্তু অর্গানিক সেল পাবেন। এক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসাটা অনেক লং টার্ম বৃদ্ধি পাবে। আপনি যদি লং টার্ম অথবা আপনি যদি দীর্ঘমেয়াদী ব্যবসা শুরু করতে চান, অনলাইনে একটা ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনাকে ওয়েবসাইটের পথে অবশ্যই যেতে হবে। সেটা এখন না, সেটা আমি বলছি যে আপনি একটা ব্যবসা করেন, 3 মাস 4 মাস 6 মাসে 1 বছর একটা ব্যবসা করেন, একটা ভালো প্রফিট আপনি করেন, তখন আপনি ওই প্রফিটটা থেকে আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। 5 নম্বর অপশনটা হলো পেমেন্ট সিস্টেম এবং ডেলিভারি সিস্টেম। দেখুন, বাংলাদেশে ই-কমার্সের সবচেয়ে বড় একটা সমস্যা হলো পেমেন্ট সিস্টেম এবং ডেলিভারি সিস্টেম। আমাদের অনেক এরকম ই-কমার্স রয়েছে যারা পেমেন্ট সিস্টেম এবং ডেলিভারি সিস্টেমে অনেক ঝামেলা হয়। তাই আপনি যদি এই দুইটা জিনিসে খুব ভালোভাবে নজর দিতে পারেন, তাহলে আপনি কিন্তু কাস্টমার থেকে খুব ভালো ফিডব্যাক পাবেন। দেখুন, আমরা যেহেতু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দিয়ে প্রাথমিক অবস্থায় শুরু করব, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি রাখতে পারি, অথবা আমরা বিকাশ অথবা নগদের মাধ্যমে আমরা কন্ডিশনও কিন্তু আমরা প্রোডাক্ট দিতে পারি। আপনি যদি ঢাকা ওরিয়েন্টেড বিজনেস করেন, ঢাকার ভিতরে আপনি হোম ডেলিভারি দিতে পারেন। তারপর আপনি যদি ঢাকার বাইরে বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সুন্দরবন রয়েছে, তারপর আপনার এসএ পরিবহন রয়েছে, আপনি আগে পেমেন্ট নিয়েও প্রোডাক্ট পাঠাতে পারেন। যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নাই, আর আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনি একটা পেমেন্ট গেটওয়ে তৈরি করে ফেলবেন, অথবা পেমেন্ট গেটওয়ে কিনে ফেলবেন। সেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যে কেউ যে কোনো কার্ড ব্যবহার করে আপনাকে পেমেন্ট করে ফেলতে পারবে, দেন আপনি তাকে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দেবেন। আর আপনি যদি ঢাকার ভিতরে ডেলিভারি দিতে চান, ঢাকার ভিতরে অনেক থার্ড পার্টি কোম্পানি রয়েছে, অথবা ঢাকার বাইরেও তারা ডেলিভারি দেয়। আপনি ওইসব থার্ড পার্টি কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি কি তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের যে চার্জটা রয়েছে সেই চার্জটা যদি আপনি তাদেরকে দিয়ে দেন, তাদের চার্জটা 60 টাকা থেকে মোটামুটি 100 টাকার মতো ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হয়তো 150 টাকার মতো হয়ে থাকে, সেটা প্রোডাক্ট বুঝে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতে পারেন। তবে এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পেমেন্ট সিস্টেম এবং ডেলিভারি সিস্টেম। আপনি যদি এই দুইটা জিনিস খুব ভালোভাবে করতে পারেন অর্ডার পাওয়ার পরে, দেন কিন্তু আপনি কাস্টমারের খুব ভালো ফিডব্যাক পাবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। কিভাবে আপনারা প্রাথমিক অবস্থায় একটা অনলাইন ব্যবসা শুরু করবেন, একটা অনলাইন ব্যবসা শুরু করার জন্য কী কী স্টেপ থাকে, এই স্টেপগুলো নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করেছি। আপনাদের জাস্ট একটা আমি আইডিয়া দিয়ে দিয়েছি, বাকিটা আপনাদের উপর। আপনারা যত ভালোভাবে মার্কেট রিসার্চ করতে পারবেন, তত ভালোভাবে আপনারা একটি অনলাইন ব্যবসা শুরু করতে পারবেন। আমি নিজেও কিন্তু এই স্টেপগুলো অনুসরণ করে একটা ছোটোখাটো অনলাইন ব্যবসা শুরু করেছি, এবং সেটা একটা ফেসবুক পেজের মাধ্যমে। আমার কিন্তু কোনো ইউটিউব চ্যানেলও নেই অথবা কোনো ওয়েবসাইটও নেই, আমি শুধু একটা পেজের মাধ্যমেই একটি ছোটোখাটো অনলাইন ব্যবসা শুরু করেছি, এবং ওই পেজটা থেকে আমি যে প্রোডাক্টগুলো সেল করি, প্রোডাক্টগুলো থেকে মোটামুটি একটা প্রফিট চলে আসে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি, আমার কন্টেন্টগুলো যদি, আমার বিজনেস আইডিয়াগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।